হঠাৎ বৃষ্টি এই রোদের মধ্যে। দেখুন প্রকৃতি কত রকমই দেখায়, মানুষের মতো প্রকৃতি। এই হাসছে, এই কাঁদছে। গুড মর্নিং। মর্নিং না, 11:30 বাজে। আমরা একটু লেট রাইজার, যার জন্য এখন মর্নিং বলছি। অনেকের এটা আফটারনুন। এখন খাবো ব্রেকফাস্ট, পান্তা ভাত। আর দেখুন একটা বড়া করেছি সেদ্ধ আলু দিয়ে। এই বয়সেও খাওয়ার শখ যায় না। সেদ্ধ আলু দিয়ে এর মধ্যে একটুখানি ময়দা দিয়েছি, নুন, শুকনো লঙ্কা যাকে বলে চিলি ফ্লেক্স ওই দিয়েছি, আর আলু চটকে নিয়ে বড়া ভাজছি, ওটা দিয়ে পান্তা ভাত খাবো। দেখুন এই যে হচ্ছে পান্তা ভাত, আর এই যে হচ্ছে বড়া। দেখেছেন বড়াগুলো কি সুন্দর হয়েছে, দারুণ লাগে খেতে। অনেকের মধ্যে আমি কালো জিরে দিয়েছি, কালো জিরে, ময়দা, নুন আর চিলি ফ্লেক্স। অনেকের মধ্যে রসুন কুচি দেয়। আমার ওইভাবেই ভাল লাগে, রসুনের গন্ধটা এতটা ভালো লাগে না এটার মধ্যে। এইটা দিয়ে হবে ব্রেকফাস্ট। আর কর্তাকে রুটি তরকারি পাঠিয়ে দিয়েছি। দুজন লোক দু রকমের ব্রেকফাস্ট, বুঝতেই পারছেন কিরকম খাদ্য রসিক আমরা, বাঙাল তো। খাবেন নাকি? আসুন, পান্তা ভাত আর এই বড়া ভাজা 3টে নিয়েছি, একদম শরীর ঠান্ডা হয়ে যাবে। ভালো গরম আজকে, হাওয়া আছে কিন্তু ভীষণ গরম। চলে আসুন, চলে আসুন, খাবেন। অনেকটা আছে, অনেকগুলো বড়া করেছি। সকালের পর আবার চলে আসলাম দুপুরবেলার খাওয়া দাওয়ার। ইন্ট্রোটা দিয়ে নিই। আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেলের শাশুড়ি মা করুণা চৌধুরী। দেখুন সকালে খাওয়া ব্রেকফাস্ট করেছি পান্তা দিয়ে, এখন একদম গরম গরম ভাত। আজকে নিরামিষ করেছি, গাঁঠি কচুর ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে। তারপর করেছি কাঁকরোল পোস্ত দিয়ে, চাক চাক করে ভেজে তারপরে পোস্ত দিয়ে, খুব ভালো হয়েছে খেতে এটা। আর কত, ডাল তো আমাদের আছেই। আর করেছি আলু কুমড়ো, এটা তো আমাদের কম্পালসারি। আলু কুমড়ো, এটাও কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম দেখুন আস্ত রয়েছে, ভাজা, একদম ভাজা ভাজা। ভাত কতটা বেড়ে দিয়েছি, আমারটা রইল। আর এই আমের ঝোল। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। বিকেলবেলায় ওই লোকনাথ বাবার পুজোয় বাপের বাড়িতে একটু যাব, ছোটো বউ করে। বাটি 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 দিয়ে যে সমস্যা। এখন ওই যে বিরিয়ানির বাটিগুলো তো সুবিধা, অল্প 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 দিয়ে গরম করা যায়। আলুর দম দাও। না, খিচুড়িটা দাও, এই প্রসাদটা ভিডিও করি, করে দিয়ে দিয়াম। হ্যাঁ হ্যাঁ,
করতে পারি। জয়া বলল কিছু আমরাই ঘরেরই। লোকনাথ বাবার কেউ পুরুষ দিয়ে পূজা করে না, এইভাবেই করে। কেউ তো পরের লোকরে খাওয়ায়, নাহলে নিজেরাই করলো, সবাই নিজেরাই করে। পুরুষ দিয়ে কেউ পূজা করে না, খুব কম। লোকনাথ বাবার কি মন্ত্র গো, যে মন্ত্র কইব পুরোহিত? হ্যাঁ হ্যাঁ, হয়তো বিরাট করে করে, বাড়িতেই বিরাট ইয়ে আছে, ও পুজো করে নিজে। ইয়ে দুলালের বউ করে, আমাদের দুলাল। আমাদের দুলালের বউ, এই দুলালের খবর কিছু পাওয়া গেছে না, যাবো ভাবি, আর সময়ই হয় না, জানি না। খিচুড়ি, পায়েস, চাটনি, আলুর দম, জয়া লোকনাথ বাবার পুজোর প্রসাদ। হাতে করে আমাকে খেতে পারবে। এই এই দেখো জয়া, কি কি গো? বাবা হেভি হয়েছে খিচুড়ি। এটা কি মায়া রান্না করছে? হ্যাঁ ভালো করেছে গো, ভালো হয়েছে খিচুড়ি। মায়ের রান্নাটা ভালো করে। হুম, আসলে খিচুড়ি হলেই ভালো লাগে না, খিচুড়ি হলেই ভালো লাগে, যদি নুন টুন সব তেল টেল দিতাম। একটু হয় বিশেষ করে বড়িটা পাচ্ছি না তো। আলুর দমটা কার করা? মায়েদের করা, হ্যাঁ ভালো করেছে। আলুর দম রান্না ভালো করে, নুন টুন সব ঠিক দিতে। তখন অবশ্য ওরা থাকবে না, আমরা পুরাপুরি কোনো রকমে চলে যাবো। এই বাটিতে দিয়ে দিই, বুঝতে পারছো? এখান থেকে এই বাটিতে একটা পায়েস বার করে নিই। হ্যাঁ, পাটি পাচ্ছি না গো, একটা সবুজ বাটিতে পূর্বের দাদাকে চাটনি দিয়েছিলাম। এই পায়েসটা ঢাললে ওটা হ্যাঁ ধুয়ে এনেছি, কিন্তু কোথায় রেখেছি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। ধুয়ে এনেছি, কিছু মধ্যে ঢুকিয়ে দিতে পারছি। পায়েস খেয়েছেন? একটু মিষ্টি বেশি না, কম মিষ্টি দিয়েছি। আমার মুখে তো না, দিদিভাই দুধে আর ইয়ে। ও তোমার তো দুধে, আর এমনিও তো এমনি মিষ্টি হয়েছে, মিষ্টি না হয় না। মিষ্টি অনেক কম আমাদের খাওয়ার। কত কৌটো, একটা ছোট কৌটো পাচ্ছি না তো। ওই বাড়ি চলে গেছে না, এইটাই দাও না, এই যে পায়েসটা নামিয়ে ওটাই দাও না। বলে দেবো? হ্যাঁ, ওই সময় হ্যাঁ। একটু ভাত খেলাম, আর দুধটা একটু ঘন করে কলা দিয়ে মেখে খেলাম। আমাদের সময় এক টুকরা আম দিয়ে দুধের ওপরে শটটা দিয়ে। একটু কমা শুরু হয়ে চলছে। না খেয়েও না, বাড়ান যখন এই হাসপাতালে দেওয়া, তারও তো বয়স হয়েছে না, তাও তো এই বয়সে অনেক স্টেডি, অনেক স্টেডি। কিশমিশও আনতে ভুলে গেছি, আছে ঘরে কিন্তু সেটা খাওয়ার টেবিলে রয়ে গেছে। আগে গেছে ছেলেরে নিয়ে, তারপরে এখন তোমার এটি। হ্যাঁ ঠিক সব করে। আমি পান বানায় আনছি, পানটা মুখে দিই নাই, এইবার মুখে দিয়া বাঁচতে না। হ্যাঁ হ্যাঁ, এই কথা কালকে খাবো। এই করে জল নেই, এখানে জল নেই, শুনি এখানে জল। এই কথা খারাপ হয়ে গেছে। আমি
রেখে ওকে বাসন ধরতে হয় না, তো চায় এভাবে মাছ সব চায়। হ্যাঁ, চায় বাসন ধোয়ার জন্য মাঝে। জল এখানে আছে টেবিলে। হ্যাঁ প্যাকেট দিতে হবে। এই তো এখানে একটা প্যাকেট, এইখানেই তো প্যাকেট আছে। ওই তো জীবক হ্যাঁ হ্যাঁ ও তো অনেক বড় প্যাকেট। তিনটে করে বাটি হ্যাঁ, একই তোমার ভিডিওটা চালু করা। হ্যাঁ, ম্যাক্সি তুললো না কিন্তু, খবরদার। ওরা ছোট ম্যাক্সি তুলে দিচ্ছে তখনও বাথরুম করে এসে তখনও আমি ঘুমাই, ভাবলাম কি ধুর আর ঘুমাবো না, উঠে কাজকর্মগুলো করে যাবো না, আমার শরীর খারাপ হয়ে আবার ঘুমিয়েছি তো 8:30 না তো 10:30টায় উঠি আমি ঘুমের থেকে। আমারও 8টা 8:30 দিয়ে না শরীরটা বেশ ভালো লাগে। আমি ওই 8টার সময় উঠি, 7:30 8টার আগে উঠি। আর তো সারাদিন শুই না, সকাল দুপুরবেলা যদি একটুখানি 10 মিনিট ঘুমিয়েছি তাতেই ব্যাস ঘুম চলে যায়, তো ঘুম কমে গেছে না। দেখো বাড়ি, নতুন বাড়িতে গিয়ে ঘুম পারবো না। না না, ওখানে আরো কম হয় না, ওখানে দাঁড়িয়ে ঘুমতে ভালো আসবে। আলো আসবে, তারপরে গাড়ি লাগবে, ঝাঁকুনি লাগবে। তোর ভিডিও তো মোটা লাগে রে। কি বলছি তো, আর দাঁত পড়া বোঝা যায় না ভিডিওতে যায়। দাঁড়া এরপরে দাঁত ঠিক করাবো, তখন দেখবা হেভি ব্যাপার হবে। মেয়ের বিয়ের আগে দাঁত লাগাতেই হবে। মেয়ের বিয়ের আগে দাঁত লাগায় কি করবো? দাঁত ছাড়াই তো সবাই দেখে বলেছে। না না, ও বাইরে যাচ্ছে, দাঁত ছাড়া সবাই জানে কি হয়েছে। দাঁত ছাড়াই অনেক সুন্দর। এখন দাঁত ছাড়া দেখে দেখে অভ্যেস হয়ে গেছে না, এখন ওর ইয়েই লাগে। এখন দাঁতটি যখন লাগাইবো না, তোর ফার্স্টে তো সেট করে না, কীরকম জানি লাগে একটু দেখতে, তারপরে আস্তে আস্তে সেট হয়ে গেল। সেট হইতে অনেক দিন টাইম লাগে, আবার অনেকের সেট হয়ে যায়। তাই গাল ভাঙাটা কমে যাবে। গাল ইয়ের জন্য ভাঙেনি, দাঁতের জন্য ওইটা হয় না, তো তাহলে অন্যরকম হয়। গাল এরকম ঢুকে যাবে, আর ওই জায়গাটা এরকম ভিতরে ঢুকে যাবে। এটা আমাদের হবে না, আমাদের ঠোঁট একটু মোটা না, বড় মার যেরকম দাঁত ছিল না, একদম মুখের ভিতরটা এরকম ঢুকানো ছিল। শেষ দিয়ে দাঁত পড়ে গেলে এরকম ঢুকে দেবে ভিতরটা। শিশির বোধহয় বাঁধানো না এখন বাঁধানো, আগে বাঁধানো ছিল না, সেদিন দাঁতের সেটিংস খুব ভালো ছিল। এখন 80 বছর 84 বছর বয়সে এখন হ্যাঁ। দাঁত পড়বে না। বাদিয়ে তারপর খাওয়া দাওয়া গল্প গুজব করে, আমরা একসঙ্গে হলে খুব গল্প হয়। আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি নিজেরা, খেয়েও এসছি আবার নিয়েও এসছি কিছু, প্রচুর প্রসাদ অনেক জায়গা থেকে পাঠিয়েছেও আমার দাদাকে। তা 1 প্যাকেট নিয়ে এসছি, 1 প্যাকেট মানে অনেকগুলো থাকে, এনে সব বাটিতে বাটিতে করে কাচের বাটিতে ঢুকিয়ে রাখবো ফ্রিজে, কালকে ব্রেকফাস্টে হয়ে যাবে। তা কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। সামনে আসছে ভোট গণনা, এক বিরাট উত্তেজনা বোধহয় সবার ভেতরেই, রাজনীতি করুক আর না করুক। এবার আমি তো খেয়েই এসছি, ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ব। গুড নাইট।